ইতিহাস না কোনো একজন লিখতে পারে না। ইতিহাস লেখার জন্য মানুষের ভালোবাসা লাগবে, মানুষকে লাগবে। আজকে আমি কিছু করতে পারিনি, মানুষ লিখছে, মানুষ বলছে, মানুষ পাশে আছে, পাশে ছিল এবং পাশে থাকবে বলে আমার বিশ্বাস। বন্ধু হতে যোগ্যতা লাগে, শত্রু হতেও যোগ্যতা লাগে। তো আমার শত্রু হতেও যোগ্যতা লাগবে। তো আমার মনে হয় কি সেই জায়গায় এখনও কেউ পৌঁছয়নি। বাট দ্য থিং, আমি তো ছবিটা কুণাল ঘোষের জন্য বানাইনি, আমি ছবিটা বানাচ্ছি দর্শকদের জন্য। দর্শক কী বলো সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। নৈহাটির বড়মা মন্দিরে আজ রঘু ডাকাত ছবির প্রমোশনে এসেছিলেন অভিনেতা দেব অধিকারী ও অভিনেত্রী ইধিকা পাল। রঘু ডাকাত ছবির প্রমোশনে এসে সংবাদ মাধ্যমের সামনে দেব বলেন, ছবির জন্য তিনি মাকে পুজো দিলেন। বড়মা খুবই জাগ্রত, এখানে পুজো দিলেই আলাদা একটা শান্তি আসে মনে। যেভাবে চারিদিকে প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধ অশান্তি হচ্ছে তা যেন বন্ধ হয়, সেই প্রার্থনাই করেছেন। এছাড়াও এরপরে আরো ভালো ভালো ছবি নিয়ে আসার কথা তিনি দেন। তবে এদিন রঘু ডাকাত ছবি নিয়ে কুণাল ঘোষের করা কিছু মন্তব্যের বিরোধিতা করে দেব বলেন, কুণাল ঘোষ তার অত্যন্ত কাছের ব্যক্তি এবং গুরুজন। তিনি কি মন্তব্য করেছেন না করেছেন সেটা নিয়ে তেমন কিছুই ভাবছেন না তিনি। তবে তিনি একটা বিস্ফোরক মন্তব্য করেন, বন্ধু হতে যেমন যোগ্যতার প্রয়োজন, শত্রু হতেও ঠিক একইভাবে যোগ্যতার প্রয়োজন হয়। এরা যা করছে তাদেরকে সেটা করতে দেওয়াই সব থেকে বুদ্ধিমানের কাজ। দেবদার নিজের কাজ নিজেই করবেন, তুমি পরবর্তীতে আরো সিনেমা বানাবেন ও মানুষকে এভাবে আনন্দ দিতে থাকবেন। বাংলা ছবিকে যেন শুধুমাত্র ভারতীয় ছবি বলা হয়। তবে তিনি এও বলেন, মায়ের মন্দিরে এসেছি, তাই মা যেন সবাইকে সদ্বুদ্ধি দেন। আমার কাছে আশীর্বাদ নিতে এসেছি, যেহেতু আজকে আমার একটা ছবি রিলিজ হয়েছে রঘু ডাকাত, তারই জন্য রঘু ডাকাত বলে একটা ছবি, এবং তারই জন্য প্রার্থনা করতে এসেছি এবং আমাদের সবারই জন্য আশীর্বাদ দিতে এসেছি যেন আমরা সবাই যেন ভালো থাকি। কারণ দেখতেই পাচ্ছেন পৃথিবী জুড়ে যেভাবে বৃষ্টি, ক্লাউড বাস, এবং কিছুদিন আগে কলকাতায় যেভাবে ক্লাউড বাস হলো, তো যত দিন যাচ্ছে অত অশান্তি বা যুদ্ধ থেকে আরম্ভ করে প্রাকৃতিক দুর্যোগ, তো সব কিছু নিয়ে তো সেইটাই ভয়। তো মাকে বললাম সবাইকে রক্ষা করতে। কুণালদা আমার খুব কাছের মানুষ এবং বিখ্যাত মানুষ। আমি এটুকু বলবো কি, যার সঙ্গে মানুষের ডাইরেক্ট যোগাযোগ আছে, যার সঙ্গে মায়ের আশীর্বাদ আছে, তাকে এইসব নিয়ে ভাবতে হবে না। আমার মনে হয় কি সবারই তো চেষ্টা নিজের ছবিকে ভালো করতে গিয়ে। এবার আমার চেষ্টা, আমি কি করে বড় হবো, কাউকে ছোট করে কোনোদিনও বড় হতে পারবো না, এই প্রচেষ্টা কেউ করতে থাকে। আমি বলছি না এটা কুণালদা অন্য কেউ করছে। আমার চেষ্টাকে বাংলা ছবি এবং বাঙালি আনাটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাবো। আজকে ভারতীয় ছবি বলতে সাউথের ছবি, অন্যান্য ভাষা, সেখানে বাংলা ছবিকে ভারতীয় ছবি বলা হয় না, সেখানে রিজনাল ছবি বলেই বলা হয়। আমার চেষ্টা বাংলা ছবি আর বাংলা ছবি বলে না, ভারতীয় ছবি বলে ইন্ডিয়ান ফিল্ম হিসেবে যেন সম্মানটা পায়। আমার লড়াইটা সেইটা। এবারে না আমার খারাপ লাগে তো, বন্ধু হতে যোগ্যতা লাগে, শত্রু হতেও যোগ্যতা লাগে। তো আমার শত্রু হতেও যোগ্যতা লাগবে। তো আমার মনে হয় কি সেই জায়গায় এখনও কেউ পৌঁছয়নি। এর বাকিরা যারা যা করছে তাদেরকে সম্মান জানাচ্ছি এবং সব ছবিকে শুভেচ্ছা। আমার কাজ সিনেমা বানানো এবং আমার কাজ মানুষের মধ্যে সেটাকে নিয়ে প্রচার করা। আমার কাজ শেষ কালকে, কারণ আজকে আমার ছবি রিলিজ হয়ে গেছে এবং মানুষ আসুক, ছবিটা দেখুক এবং ছবিটাকে এনজয় করুক। যে কোনো ছবি হোক দেখুক। আমার লড়াই একটা, কি বাংলা ছবিকে আর রিজনাল ছবি যাতে না বলা হয়, বাংলা ছবিকে এবং বাংলা ছবিকে যেন ইন্ডিয়ান ফিল্ম বলে যেন সম্মানিত করা হয়, এটাই আমার লড়াই। এবং রঘুটা